নমস্কার বন্ধুরা, শুরু করছি চারুলতার নতুন ব্লগ। আবার বেরিয়ে পড়েছি। এবারে গন্তব্য এই দার্জিলিং। এর আগে যদিও অনেকবারই ঘোরা আমার, তাও আরেকবার চলেছি। তবে এবারে নতুন নতুন ডেস্টিনেশনের কথা। চলুন আমার সাথে, আপনারাও দেখবেন রোজ রোজ নতুন নতুন কবে কোথায় যাচ্ছে। সকাল হয়ে গেছে, তো সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা একটু অন করে নিয়েছি। এই যে চুল মুখের অবস্থা খুবই খারাপ। আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। নেমে আমরা আজকে যাব হচ্ছে রোহিণীর দিকে রাস্তাটাতে। রোহিণীর দিকে যে যে স্পটগুলো আছে দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের দিকে উঠব। তো আমার এর আগে এই স্পটগুলো অনেকবারই দেখা, আপনাদের জন্য আরও একবার এই স্পটগুলো। এদিককার রাস্তাঘাট সত্যি খুব সুন্দর। রোহিণীর দিকের রাস্তা বা দার্জিলিংয়ের যে কোনো দিকের রাস্তাই ভীষণ সুন্দর। এই পাহাড়ে রোহিণীরই কোনো একটা জায়গায় এখানে একটা এই যে শান্তাবান্তা ধাবা এখানে দাঁড় করিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো আমরা এখানেই ব্রেকফাস্ট করব। শান্তাবান্তা ধাবা, দেখা যাক কি পাই। এরপরে রোহিণী ফলস দেখতে যাব। জায়গাটা সুন্দর বেশ, আর ধাবাটাও বেশ ভালোই লাগছে। দেখা যাক কিরম কি দাম হয়। রাস্তার দাঁড়িয়ে গান চলছে। আমাকে মনে হচ্ছে ভয়েস ওভারই দিতে হবে এখানে, আর কিছু করবার নেই। রাস্তার আওয়াজ, আর আমার গলা তো আর এখানে অব্দি পৌঁছাচ্ছে বলে মনে হচ্ছে না। যাই হোক, খাবারটা ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। একটু কস্টলি, দামগুলো একটু বেশি। যেরকম রাস্তার ধারে খাবারগুলো হচ্ছে, দোকানগুলো থাকে, সেগুলোতেই মানে মোটামুটি দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার সময় খেয়ে অভ্যস্ত। তো সেই খাবারের থেকে খাবারটা ভালো ছিল। একটু দাম বেশি, কিন্তু খাবারটা সত্যি ভালো ছিল। রাস্তার মাঝখানে গিয়ে পড়েছে রোহিণী ফলস। ছোট্ট ফলস যদিও, হ্যাঁ। কথাটি লাগছে এই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং। বাবু বেশি এদিক ওদিক যাস না।
ভীষণই খারাই এখান থেকে, কিন্তু ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর। ব্যাপক ব্যাপক, পুরো ফাঁকা, সেরকম লোকজন নেই, আমরাই আমরা। এই যে আমি কার্শিয়াং ভিউ পয়েন্টে, রাস্তার টার্নিং পয়েন্টটাও খুব সুন্দর। এই যে এসে গেছে ঐতিহ্যবাহী কার্শিয়াং স্টেশন, ভীষণ সুন্দর, মানে কবে অনেক দিন সেই আমলে, সেই পুরনো আমলে তৈরি কার্শিয়াং স্টেশন। আর এই পাশেই দাঁড়িয়ে আছে টয় ট্রেন ছাড়বার অপেক্ষায়। এখান থেকে এইগুলো দেখলেই একটা আলাদা রকম নস্টালজিক ফিলিংস হয়। সবাই বলে দার্জিলিং ভীষণ ঘিঞ্জি, সত্যি খুব ঘিঞ্জি, মানে দুদিকে বাড়ি, রেল লাইনটা মানে টয় ট্রেনের লাইন তো প্রায় শেষ হতে যাওয়ার মুখে, মানে এমন অবস্থা, এর উপরেই দোকানপাট বাড়িঘর পারলেও তুলে দিয়েছে, মানে এত ঘিঞ্জি, তাও যেন আমার কাছে মানে অদ্ভুত ভালো লাগে দার্জিলিং, কেন জানি না, মানে আমি দার্জিলিংয়ে গেলে যেন অক্সিজেন পাই মনে হয়। আমার ভীষণ ভালোবাসার শহর দার্জিলিং। এই যে এসে পৌঁছে গেছি মার্গারেট ডেকে। তো এটা হচ্ছে মানে রোহিণীর দিকে রাস্তার এখন নতুন সংযোজন বলা যায়, মানে এটি জিনিসটি অনেক, মানে দোকানটি অনেক পুরনো, কিন্তু এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে এখন। তো এখন মানে এই রাস্তা দিয়ে দার্জিলিং গেছেন আর মার্গারেট ডেকে একবারের জন্য একটু বসেননি, একটুক্ষণের জন্য, তো মানে মানুষ পাওয়াই খুব বিরল, মানে সেই জন্য আমরাও মার্গারেট ডেক্স একবার ঘুরতেই গেলাম। এটা মেনলি হচ্ছে গুডরিক যে চা বাগান আছে তাদের একটি দোকান বলা যায়। এখানে চা কিনতেও পাওয়া যায়, আবার চা বসে আপনি খেতেও পারেন। চায়ের সঙ্গে এখন নানা রকম স্ন্যাক্সও রাখছে, তো মানে কি বলে অরেঞ্জ কেক, মানে অরেঞ্জের ফ্লেভার মানে ওই দেওয়া কেক, মানে অনেক কিছু ভালো জিনিস, বেশ ভালো খাবার আপনি এখানে পাবেন, টুকটাক স্ন্যাক্স জাতীয়। আর এনারা হচ্ছে এরকম সুন্দরভাবে প্রেজেন্টেশন করে এখানে জিনিসগুলো বিক্রি করে। এই যে ওনাদের টি শপ, এটা এখান থেকেই চা মেনলি পাওয়া যায়। চা যেটা দেখেছিলাম, মানে আমার হাজব্যান্ড নিয়েও ছিল, তো চাগুলো হচ্ছে মোটামুটি 1000, 1200, 2000, 3000, মানে 15,000, 20,000 পর্যন্ত চায়ের পাতা এখানে পাওয়া যায়। তো এরপরে আমরা ভেতরের দিকেই যেতে থাকলাম। ভেতরটা বেশ সুন্দর, মানে এটা এখন বেশি প্রচলিত বা মানে উৎসাহিত হয়েছে মানুষ দেখবার জন্য, যে জিনিসটা হ্যাঙ্গিং, মানে রাস্তার ধারে পুরো হ্যাঙ্গিং রেস্টুরেন্ট টাইপের। তো সেই জন্য মানুষজনের এখানে আসা এবং ছবি তোলার আগ্রহ এর পরিমাণও খুব বেশি। চা যদিও মানে খুবই কস্টলি এখানে চা, আমরা এক টিপট চা নেওয়া হয়েছিল, যেটার দাম নিয়েছিল 650, যেটাতে দুজন খাওয়া যায়, মোটামুটি দুজন ভালোভাবেই খাওয়া যায়। লিকার টি, আমি দুধ চা খাই, যদিও আমি দুধ চা নিইনি, হাজব্যান্ড লিকার টি পছন্দ করে এবং দার্জিলিং টিটা লিকার টি ভালো লাগে, যে কারণে লিকার টি নেওয়া হয়েছিল। তবে জায়গাটা সত্যি অসাধারণ এবং ওনাদের কি বলবো ইন্টেরিয়ার প্রেজেন্টেশনটা সত্যি অসাধারণ, খুব ভালো। এখানে এত রকমের সুন্দর অর্কিড আছে, আমি দেখুন পরে আমি ছবি তুলেছি, যে ছবিতে আপনারা দেখতে পাবেন। এই যে ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অর্কিড আছে যে কত রকমের, মানে আমি তো একটারও নাম জানি না। জায়গাটা অসাধারণ, বেশ একটা ভ্যালি টাইপ, দূরে তো মানে সে একটা শান্ত, মানে যেন মনে হচ্ছে একটা পাহাড় আরেকটার ওপর এসে মিশেছে, এত সুন্দর জায়গাটা। আর তার সঙ্গে এরকম হ্যাঙ্গিং একটা টিরে বসা, টি নিয়ে মানে চা খাওয়ার জায়গা, ভীষণ সুন্দর, মানে সত্যি ভালো লাগছিল বেশ ব্যাপারটা। একটু কস্টলি হলেও মানুষজন এখানে আসছে এবং তাদের মূল্যবান সময়ও এখানে কাটাচ্ছে, এটাই ভালো লাগছে আর কি।
এদের চাও খুব ভালো, মানে আমার তো বেশ ভালো লেগেছে। কি বলে, লিকার চা হলেও খুব ভালো, মানে সত্যি এতে ভালো ছিল। আমরা প্রথম দিকে হচ্ছে সামনের দিকে জায়গা পাইনি, তখন মানুষজন বসেছিল, আমরা পেছনের দিকটাতেই বসি। তারপরে সামনের দিকে জায়গা পাওয়াতে আমরা ফ্রন্টের সাইডে চলে গেছিলাম। এইখানে ভেতরে একটা বসার রেস্টুরেন্ট টাইপও আছে। এর ভেতরে রেস্টুরেন্টে একটা মেনু চার্ট আছে, সেই মেনু চার্টটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। সেখানে কি কি খাবার পাওয়া যায় প্রতিদিন, সেখানে একটা মেনুতে লেখা থাকে, মানে কোনটার কত দাম আর কিভাবে কি পাওয়া যায়। এই যে দেখুন, এটা হচ্ছে চায়েরই, এটা চায়ের মেনু, এটা টি মেনু যে 750, 550, 650, 500, এর নিচে কিছুই নেই, মানে এটা এক টিপট চায়ের দাম। এক টিপট চায় আপনারা দুজন ভালোভাবে খেতে পারবেন। আর ভেতরটা এরকম বসার জায়গা আছে, চারিদিকটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। আর এখানে হচ্ছে কিছু স্ন্যাক্স পাওয়া যায়, যে স্ন্যাক্সটা আপনি অর্ডার করতে পারেন। সেই স্ন্যাক্সটা সেদিনকে 4টা বাইরের দিকে ছিল, আমি তুলেছিলাম, কিন্তু এখন কোথায় গেছে কে জানে। এদের এই যে এটা হচ্ছে মেনু কার্ড, দেখুন মেনু কার্ডটাও কি সুন্দর, দেখুন আমার তো মেনু কার্ডটাও অদ্ভুত ভালো লেগেছিল। বেশ একটা নৌকো জাহাজের যে মাস্তুল যেগুলো হয় সামনে যে ঘোরানোর যে এটা সেইটা হচ্ছে এভাবেই তৈরি হচ্ছে মেনু কার্ডটা। এই যে এখানে কি কি আছে, এখানে আছে চিলি পাফ উইথ করিয়েন্ডার ভেজিটেবল হাব, মানে অনেক কিছু দিয়ে স্যালাড পাওয়া যায়, তারপরে পাই পাওয়া যায় বিভিন্ন রকম, চিকেন পাই টাই সবই পাওয়া যায়। তো এখানে এই যে সব অর্ডার করা হয়েছিল, টুকটাকি যদি অর্ডার করা হয়েছিল, খুব বেশি অর্ডার করে। আর এখানে অর্কিড, মানে ভ্যারাইটিস অর্কিড, প্রতিটা টেবিলে দেখুন একটা সুন্দর অর্কিড বসানো রয়েছে। এই যে আমরা ফ্রন্টে জায়গা পাওয়ার পরে আমরা ফ্রন্টের দিকে চলে আসি। একটা হচ্ছে অরেঞ্জ কেক নেওয়া হয়েছিল, আর একটা হচ্ছে ব্লুবেরি কেক নেওয়া হয়েছিল। কেক দুটোর টেস্ট মানে আমার বেশ ভালো লেগেছে, কেক দুটোই বেশ ভালো ছিল, আপনারা নিতে পারেন। আর চা, এই যে চা দিয়েছিল, চায়ের সঙ্গে 2টো কাপ দিতে বলা হয়েছিল, তা ওনারা 2টো কাপ দিয়ে চায়ের কালারটাও অসাধারণ ছিল। যদিও আমাদের ছবি তুলতে এতটাই লেট হয়েছিল, আমরা চাটা বেশ ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু গরম গরম অবস্থায় আপনি যদি চা নেন এবং তার সঙ্গে যদি সুগার যদি নেন তো ভালো, না নিলেও চলে, মানে এর সঙ্গে ভীষণ সুন্দর, মানে চাটা সত্যি এত ভালো ফ্লেভার ছিল, অসাধারণ। আর কি, এই মার্গারেট ডে দেখতে দেখতে আজকের পর্বটা এখানেই আমি শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস মাস্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও কিছু আসলে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যেতে পারে। তো আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী পর্বে দার্জিলিংয়ের হোটেল আসবে, তারপরের পর্বগুলো আরও চমক আছে, দেখতে থাকুন পরপর।